রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আর এই আপডেটটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা জিডিএসের নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো বা যারা বর্তমানে জিডিএসে অলরেডি চাকরি করছো, সবার জন্যই গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে বলে রাখি, এই তোমাদের আপডেটটা গত 28 জানুয়ারি 2024 যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ের ওপর ভিত্তি করে আপডেটটা উঠে আসছে। সব থেকে বড় যে আপডেট, তোমরা যেটা বারবার জানতে চাও, জিডিএসের নতুন ভ্যাকেন্সি 2024 কবে আসছে। জিডিএসের তরফ থেকে রিপ্লাই এটাই বলা হয়েছে, টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। মানে জিডিএস তোমাদেরকে এটাই বলতে চাইছে, তোমরা টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে থাকো। যে কোনো মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি চলে আসতে পারে, সেটা আজও আসতে পারে, 5 ঘন্টা পরেও আসতে পারে, আগামীকালও আসতে পারে, বা 1 সপ্তাহ পরেও আসতে পারে। কোনো নিশ্চয়তা নেই যে কখন ভ্যাকেন্সি জারি হচ্ছে। শুধু জিডিএস তোমাদেরকে বলেছে যে টাইম টু টাইম ভিজিট করতে থাকো, যে কোনো মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে। তো তোমরা বুঝতে পারছো যে জিডিএস এর কাছে ভ্যাকেন্সি আছে, যে কোনো মুহূর্তে তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে। তো তোমরা জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটা একটু ভিজিট করো। যদি তোমাদের নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান জারি হয়, সব থেকে উপরে তোমাদের নোটিশটা কিন্তু শো করবে, তোমরা খুব সহজে দেখতে পাবে। দ্বিতীয়ত তোমাদের যে আপডেট, জিডিএসে অনেক ক্যান্ডিডেট আছে যারা 12 বছর, 24 বছর বা 36 বছর কিন্তু সার্ভিস করছে, তারা কোনো রকম প্রমোশন পায়নি। তো সেই মিটিংয়ে এই বিষয় নিয়েও চর্চা হয়েছে যে এইবার থেকে তোমাদের কিন্তু প্রমোশনও দেওয়া হবে। আরেকটা যে বড় আপডেট, 180 দিনের ছুটি। তোমরা জানো জিডিএসের ছুটি কিন্তু খুবই কম এবং কাজের প্রেশার অনেক বেশি। অন্যান্য সরকারি চাকরিতে তোমরা জানো 180 দিন কিন্তু বছরের ছুটি থাকে। এটা কিন্তু জিডিএসেও দাবি করা হয়েছে। এই বিষয় নিয়েও বলা হয়েছে যে এইবার থেকে কিন্তু তোমাদের সেরকম কোনো আপডেট আসতে পারে যে তোমাদেরকে 180 দিন ছুটি দেওয়া হতে পারে। এবং আরেকটা আপডেট আছে, 8 ঘন্টা ডিউটি টাইম। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যারা জিডিএসের চাকরি করছো তোমাদের জন্য তো আগে এটা জানা দরকার, আর যারা আগামী জিডিএসের ভর্তির জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য এটা একটা ভালো খবর। কারণ তোমাদের যে 5 ঘন্টা ডিউটি, সেটাকে যদি 8 ঘন্টা ডিউটি করে দেওয়া হয়, তাহলে তোমাদের যে স্যালারি, সেই স্যালারিটাও কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবং তোমাদের যারা বারবার জানতে চাইছো দাদা নতুন ভ্যাকেন্সি কবে আসবে, নতুন ভর্তির প্রসেস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে? এতে তোমাদের কিছু পরিবর্তন আসছে। তোমাদেরকে আমি আগে একটি নোটিশ দেখিয়েছিলাম, যেটা 18 জানুয়ারি 2024 জারি হয়েছিল। সেই নোটিশে তোমাদের কিছু পরিবর্তনের কথা বলা হয়েছিল, যেমন অ্যাপ্লাইয়ের সময় তোমাদেরকে আগেই কিছু ডকুমেন্টস মানে সেখানে আপলোড দিতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বিভিন্ন রকম আরও পরিবর্তন আসছে, এবং সেখানে তোমাদের বলা হয়েছে যদি তোমাদের কাছে কোনো রকম সার্টিফিকেটের মিস্টেক হয়, সেই জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে। তো বিভিন্ন রকম তোমাদের এইবারে ভর্তিতে তোমরা পরিবর্তন দেখতে পাবে, যেটা তোমাদের জন্য একটা সুখবর। কারণ তোমরা দেখেছিলে 2023 সাল, ঠিক আছে, 2023 সালে তোমাদের কিন্তু কাট অফ দেখেছিলে প্রায় কিন্তু 100%ই কাট অফ ছিল। ঠিক আছে, 100 থেকে 99 কিন্তু তোমাদের কাট অফটা গিয়েছিল। অনেক ক্যান্ডিডেট আছে যারা 96% পেয়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত সিলেকশন পায়নি। ঠিক আছে, এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করে, দাদা আমি 96 পেয়েছি, আমি কিন্তু এখনও সিলেকশন পাইনি। তো এইবার থেকে তোমাদের এই পরিবর্তনের কারণে যেসব ফেক ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতো ভুলভাল ডকুমেন্টস দিয়ে, উল্টো পাল্টা নাম দিয়ে, সেই সবের সংখ্যা অনেক কমে যাবে, যাতে তোমাদের এইবার 2024 সাল, ঠিক আছে, 2024 সালে তোমাদের কাট অফের পরিবর্তন কিন্তু আসবে, যেটা আগের বছরের তুলনায় অনেক কম দেখতে হবে। তো অবশ্যই আমি বলবো তোমরা নিজেরা একটু অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে থাকো। আর আমি অবশ্যই তোমাদেরকে যখনই জিডিএসের নোটিশ জারি হবে সবথেকে লেটেস্ট আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেল তোমাদেরকে সঠিক টাইমে সঠিক আপডেট সব থেকে আগে পৌঁছে দেবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।